জাকির নায়েক বাংলাদেশে আসলে আপনি এয়ারপোর্ট ঘেরাও করেন, আর নর্তকীরা বাংলাদেশে আসলে পুলিশ প্রোটেকশন দিয়ে আপনারা নর্তকের আয়োজন করেন, কনসার্টের আয়োজন করেন, গান বাজনার আয়োজন করেন। এটা আপনার ইমানদারিতা। আবার বলতেছেন বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ। এই কথাগুলা বললে এদের শরীরে আবার কাটার মতো নাকি ফুটে। তাওহীদের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। আছে কবর নিয়ে, আছে মাজার নিয়ে, আছে খানকা নিয়ে, আছে পীর নিয়ে, অথচ প্রত্যেকটা পীরের মাজার, প্রত্যেকটা খানকা একটা শিরকের আড্ডাখানা। সব আজকে সুন্নতের বাইরে গিয়ে, তাওহীদের বাইরে গিয়ে শিরকের আড্ডাখানা, বিদআতের আড্ডাখানা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। এদেরকে নিয়ে কথা বললে এদের তো ওই মাজার ব্যবসা বন্ধ হয়ে যায়, খানকা ব্যবসা বন্ধ হয়ে যায়, পীর ব্যবসা বন্ধ হয়ে যায়। আরে আজকে বলে যাচ্ছি শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহুদূরের কথা। স্বয়ং মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি সন্তান চান, সেটাও শিরক আকবার হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আহলে হাদিসদের দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালিয়েন না। আতরের দিব্যায় নাড়া দিলে সুঘ্রাণ ছড়ায়। যারা এই নামটা জানতো না তাদের কাছে নাম পৌঁছে যাবে। এই যুগে আমি তো মনে করি আহলে হাদিস পরিচয় দেওয়াটা একটা বড় জিহাদ। কথা বুঝেন নাই? আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন, আমি কোরআন হাদিসের নামে নামকরণ করি, এটা আমার বড় জিহাদ। আমি এটা গর্বের সাথে বলি আমি মুহাম্মাদি। আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন, যোগ্যতা আছে কথা বলার আপনার?